বিগত বেশ কিছু মাস ধরে আমাদের স্বামী বিবেকানন্দের বাণী সংকলিত যে পুস্তকখানি দেববাণী, সেটি পাঠ এবং আলোচনা চলছিল। আজ সেটিরই পরবর্তী পর্ব আজকে আমরা শুরু করব। বিশ্বচার্যং জগদ্বন্দং বিবেকানন্দ রূপিণং वीरेश्वरादेशमुत्पन्य सप्तर्षि मण्डलागतं ज्ञानभक्ति प्रदातारं पद्याक्षगौरविग्रहं ध्येयदेवं यतिपुञ्जं लोककल्याणकारिणं परतत्ते सदा लीला रामकृष्ण समगल यो धर्म स्थापनोरतो वीरैशन्तं नमाम्यहं वीरैशन्तं नमाम्यहं रामकृष्ण प्रणमाम्यहम्। গতদিন আমাদের যেখানে পাঠ এবং আলোচনা শুরু হয়েছিল, আজ তারপর থেকে আমাদের পাঠ এবং আলোচনা শুরু হবে। আমাদের গতদিন যে আলোচনাটি শুরু হয়েছিল সেটি রবিবার 14ই জুলাই, তার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছিলাম। স্বামীজি বলছেন, সকল বৃক্ষের মধ্যে যে এক বৃক্ষত্ব রয়েছে সেইটি জানার নামই জ্ঞান, আর সর্বোচ্চ জ্ঞান হচ্ছে এই একত্বের জ্ঞান। সমুদয় জগৎ প্রপঞ্চের চরম সামান্য বা সাধারণ ভাবই সগুণ ঈশ্বর, কেবল সেটা অস্পষ্ট এবং সুনির্দিষ্ট ও দার্শনিক বিচার সম্মত নয়। সেই এক তত্ত্ব স্বয়ং অভিব্যক্ত হচ্ছে, তা থেকেই যা কিছু সব হয়েছে। পদার্থবিজ্ঞানের কাজ ঘটনাবলী আবিষ্কার করা, আর দর্শন যেন ওই বিভিন্ন ঘটনারূপ ফলগুলি নিয়ে তোড়া বাঁধবার সুতো। চিন্তা সহায়ে ঐক্য আবিষ্কারের চেষ্টা মাত্রই দর্শনের এলাকায়। এমনকি একটা গাছের গোড়ায় সার দেওয়ার ব্যাপারেও এইরূপ একটা প্রণালীর সহায়তা নিতে হয়। ধর্মের ভিতর স্থূল অপেক্ষাকৃত সূক্ষ্ম তত্ত্ব ও চরম একত্ব, এই তিনটি ভাবেই আছে। কেবল স্থূল বা বিশেষ নিয়েই পড়ে থেকো না, সেই চরম সূক্ষ্ম তত্ত্ব সেই একত্বে চলে যাও। এখানে স্বামীজি বলছেন যে সকল বৃক্ষের মধ্যে যে বৃক্ষত্ব, অর্থাৎ বৃক্ষের মধ্যে যে বৃক্ষত্ব হচ্ছে তার বৈশিষ্ট্য। বৃক্ষ থেকে বৃক্ষত্বকে আলাদা করা যেমন সম্ভব নয়, তেমনি তরলত্ব থেকে তরলকে আলাদা করা যেমন সম্ভব নয়, একই ব্যাপার। তাহলে বৃক্ষ এবং বৃক্ষত্ব আলাদা করতে আমরা পারি না। এখন এটা প্রশ্ন হলো, বৃক্ষত্ব থেকে যদি বৃক্ষকে আলাদা করি, তাহলে তার বৈশিষ্ট্য সে হারিয়ে ফেলে। মোম দিয়ে একটি গাছ বানানো হয়, মোম দিয়ে একটি বৃক্ষ তৈরি করা হলো, হয়তো অনেকখানে অনেক রকমের মিউজিয়ামে আমরা সেগুলো দেখতে পাই, মোমের পুত্তলিকা ইত্যাদি ইত্যাদি। তা সেখানে দেখা যায় যে একটি মোম দ্বারা একটা বৃক্ষ তৈরি করা হয়েছে, মডেল। সেই মডেলে কি বৃক্ষত্ব রয়েছে? নেই তো, কারণ সেটি একটি নকল বৃক্ষ। প্রকৃতির মধ্যে তার জন্ম হয়েছে মোম আকারে, এবং সেই মোমটিকে একটি নির্দিষ্ট আকারে আকারিত করে সেটিকে বৃক্ষের রূপ দেওয়া হয়েছে মাত্র। অর্থাৎ তার মধ্যে বৃক্ষত্ব নেই।
তাহলে বৃক্ষত্ব কি? বৃক্ষত্ব হলো একটি বীজ থেকে তার জন্ম হবে, বীজ অঙ্কুরোদ্গম হবে, তার থেকে বৃক্ষটির জন্ম হবে, তারপর সেই বৃক্ষের থেকে একটি চারা গাছ, সেই বীজ থেকে একটি চারা গাছ হবে, সেই চারা গাছটি ধীরে ধীরে বড় হবে, ডালপালা প্রসারিত করবে, তাতে সবুজ সবুজ ছোট ছোট পাতা হবে, ফল হবে, মূল হবে, ফুল হবে, এবং সে ধীরে 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 বৃদ্ধি পেতে পেতে দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পেতে থাকবে, এবং জগতের মধ্যে যে জীবনদায়ী বায়ু, প্রাণবায়ু বা বায়ু, যা ছাড়া আমরা কেন কোনো প্রাণী এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না, সেই অক্সিজেন প্রদান করা সেটি বৃক্ষ সে দিতে থাকবে। তাকে কেউ বলে দেবে না যে তোমার কিন্তু এটা কাজ। সে তার নিয়ম মতো সে ফল দেবে, ফুল দেবে, অক্সিজেন দেবে, কাঠ দেবে, পাতা দেবে, ছাল বাকল সবই পৃথিবীকে দেবে। অর্থাৎ এইটাই তার বৃক্ষত্ব। তাই বলছেন এই যে বৃক্ষত্ব, এইটা যদি তার থেকে পৃথক হলো তাহলে সে আর বৃক্ষ রইল না। কিন্তু আমরা যদি বর্তমানে ভাবি, আমরাও তো মানুষ, কিন্তু আমাদের থেকে মনুষ্যত্বটা আলাদা করাটা কিন্তু খুব সহজ। কোনো পশুর থেকে পশুত্ব আমরা আলাদা করতে পারি না। কিন্তু খুব ভাবনা চিন্তা করে যদি দেখি, মানুষের থেকে কিন্তু মনুষ্যত্বটা আলাদা করা এখন খুব সহজ হয়ে দাঁড়াচ্ছে। আমরা কজন আছি যাদের আমাদের মধ্যে মনুষ্যচিত আচরণ, মনুষ্যচিত বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে? খুব কম, বোধহয় লাখে একটিও আমরা পাবো কিনা সন্দেহ। সত্যি কথা, আমরা যদি নিজেদের কথা একটু ভাবি, সত্যি আমাদের মনে মনুষ্যত্ব তো আছে বলে তো কোথাও কোথাও আমাদের মনে হয়, সন্দেহ হয়। হ্যাঁ, হাত পা মানুষের মতো, চলাফেরাও মানুষের মতো, সবই মানুষের মতো, কিন্তু মনুষ্যত্বটাকে আমাদের থেকে আলাদা করাটা খুব সহজ হয়ে গেছে। কিন্তু অন্য যে কোনো বিষয় থেকে, যেমন জল থেকে তরলত্ব পৃথক করা যায় না, তাপ থেকে যে তাপের বৈশিষ্ট্য বা আলো থেকে যে আলোর বৈশিষ্ট্য, তাকে কারোর থেকে পৃথক করা যাচ্ছে না। একমাত্র মানুষ থেকে মনুষ্যত্বকে পৃথক করা যায়, এবং এই মনুষ্যত্বটাকে অর্জন করা যায়। স্বামীজি এখানে কিন্তু সেটাই বলছেন। ধর্ম মানে স্বামীজির বিভিন্ন স্থানে স্বামীজি উল্লেখ করেছিলেন যে ধর্ম বলতে আর কিছুই নয়, ধর্ম মানে পশুত্ব থেকে মনুষ্যত্বে আর মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণের একটা চলন, একটা গতি, একটা ধারাবাহিকতা। এবং এই ধারাবাহিকতাটা কিন্তু কোনো শেষ নেই, কন্টিনিউয়াস এটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে ব্রহ্মের সঙ্গে অভেদ বলে না ভাবছে। অর্থাৎ সেটা আমরা এখনই ভাবতে পারি, কে বলেছে আমি ভাবি না? আমি এই মুহূর্তে ভাবছি অহম ব্রহ্মাস্মি, এই মুহূর্তে আমি ভাবছি সোহম, ভাবছি, বলছি, কিন্তু যেই মুহূর্তে ভাববো অহম ব্রহ্মাস্মি অথবা সোহম, সেই মুহূর্তে কিন্তু আমি ভাবছি ব্যাপারটা চলে গিয়ে সোহম উপলব্ধিতে আমরা উপনীত হব। এখানে কিন্তু সে কথাই স্বামীজি বারবার বলছেন যে সমুদয় জগৎ প্রপঞ্চের চরম ও সামান্য সাধারণ ভাবই হচ্ছে সগুণ ঈশ্বর। কেবল সেটা অস্পষ্ট এবং সুনির্দিষ্ট দার্শনিক বিচার সম্মত নয়, সে এক তত্ত্ব স্বয়ং অভিব্যক্ত হচ্ছে, তা থেকেই যা কিছু সব। সেই একত্বের তত্ত্বের কথা স্বামীজি বলছেন, অর্থাৎ সেই অহম ব্রহ্মাস্মি মানে আমি এক। কিন্তু মায়ার যে জগৎ, তাতে আমরা নিজেকে বহু বলছি, বহু দেখছি। যেই মুহূর্তে সেই আবরণটি আমাদের থেকে সরে যাবে, সেই মুহূর্তে কিন্তু আর আমি উপলব্ধি করছি আমি ব্রহ্ম, সেই বিষয়টি সরে যাবে, সেখানে শুধুই থাকবে অহম ব্রহ্মাস্মি, উপলব্ধি মাত্র। ধর্মের ভিতর বলছেন যে স্থূল এবং অপেক্ষাকৃত সূক্ষ্ম তত্ত্ব চরম একত্ব,
ধর্মের মধ্যে স্থূল আর সূক্ষ্ম এই দুটি তত্ত্ব রয়েছে, এবং আরেকটি রয়েছে সেটি কি চরম একত্ব। এই তিনটি ভাবই আছে। স্থূল হচ্ছে যে কোনো বিষয়ের বাহ্যিক রূপ, ধর্মের বাহ্যিক রূপ, বাহ্যিক আচার বিচার, বাহ্যিক সংস্কার, বাহ্যিক লোকাচার, বাহ্যিক নানান ধরনের উপকরণ সহযোগে নানান পূজা অর্চনাদি ইত্যাদি, এটি স্থূল রূপ। সূক্ষ্ম রূপ কোনটি? সেই পূজা অর্চনা বা ধ্যান জপের আভ্যন্তরীণ, অর্থাৎ আমাদের মনের বা আত্মিক উন্নতির দিকটিকে বলছেন হচ্ছে সূক্ষ্ম রূপ। আর একত্ব কোনটাকে বলছেন? যেটি স্থূল এবং সূক্ষ্মের পারে, অর্থাৎ যেখানে বাহ্যিক রূপ এবং আভ্যন্তরীণ রূপ, যেখানে সূক্ষ্ম এবং স্থূল সবটি কিন্তু উধাও হয়ে যাচ্ছে, সেখানে শুধুই একত্ব, শুধুই একত্ব। ঠাকুরের সেই গল্পে আছেন যে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সমুদ্র হয়ে গেল। নুনের পুতুলটি হলো তার স্থূল রূপ। পুতুলটি কি দিয়ে তৈরি? নুন দিয়ে। এটি তার সূক্ষ্ম রূপ, অর্থাৎ আমাদের অভ্যন্তরটা কি দিয়ে তৈরি? আমাদের অভ্যন্তর যেখানে ঈশ্বর বসে আছেন, সেই স্থানটি কে আমরা ওই নুন হিসেবে যদি ধরি, অর্থাৎ নুনের দানা নয়, লবণাক্ত ভাবটা, সেটি হচ্ছে তার অভ্যন্তর সূক্ষ্ম রূপ। তাহলে নুনের পুতুল সেটি হচ্ছে বাহ্যিক রূপ, আর সেই নুনের যে লবণাক্তটি আছে সেটি হলো তার সূক্ষ্ম রূপ। দুটির মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু দুটি এক। একটিকে আমরা চোখে দেখতে পাচ্ছি, আরেকটিকে আমরা অনুভব করতে পারছি। নুনের পুতুল সমুদ্র মাপতে গেল এবং সে সমুদ্রে মাপতে গিয়ে সে সমুদ্রের জলের সাথে মিশে গিয়ে এক হয়ে গেল, কারণ তার সৃষ্টি তো সেই সমুদ্র থেকেই, সেই একত্বের থেকে তার সৃষ্টি, আবার সেই একত্বে গিয়ে তার লয় হয়ে যাওয়া। এইটিকে স্বামীজি একত্ব বলছেন। এরপর বলছেন অসুরেরা তমপ্রধান যন্ত্র, দেবতারা সত্য প্রধান যন্ত্র, কিন্তু দুই হয়, মানুষই কেবল চেতন জীবন্ত। যন্ত্রবৎ ভাবটাকে দূর করে দাও, ধারণা করো তুমি যন্ত্র নিয়ে কাজ করছো, তুমি যন্ত্র নও, তবেই মুক্ত হতে পারবে। এই পৃথিবী একমাত্র স্থান যেখানে মানুষ নিজের মুক্তি সাধনা করতে পারে। यमे वैश বৃণুতে তেন লভ্য, यमे वैश বৃণুতে তেন লভ্য। এই আত্মা যাকে বরণ করেন, এই কথাটা সত্য। বরণ বা মনোনীত করাটা সত্য, কিন্তু ভিতরের দিক থেকে এর অর্থ করতে হবে। বাইরে থেকে কেউ বরণ করছে কথাটার যদি ঐরূপ অদৃষ্টবাদমূলক ব্যাখ্যা করা যায়, তবে তো এটা ভয়ানক কথা হয়ে দাঁড়ায়। কি বলছেন? অসুরেরা তমপ্রধান যন্ত্র। অসুর আমরা জানি, অসুর পুরাণের নানান গল্পে, নানান রকম কাহিনীতে আমরা অসুর এবং অসুর বা দানব, মানব, দেবতা ইত্যাদির উল্লেখ পাই। অসুরেরা তমপ্রধান যন্ত্র। এবার বলছেন এই অসুররা হচ্ছে তমপ্রধান কেন? আমাদের মধ্যে যে রিপুগুলি রয়েছে, আমাদের মধ্যে যে পাশগুলি রয়েছে, এই সমস্তটি অসুরদের মধ্যে দিয়ে আমাদের সামনে উপস্থিত করা হয়েছে। অর্থাৎ এই পুরাণের গল্পগুলোকে যদি আমরা আমাদের প্রতীক হিসেবে আমরা ধরি, তাহলে দেখব এই দেবতা এবং এই অসুর এবং এই মানব, এই তিনটি কিন্তু আমাদের মধ্যে বর্তমান। আমরা সেখানে দেখি কি অসুর প্রধান যারা, আমরা যদি তাদের কাণ্ড কারখানাগুলো একটু
ভাবি, চিন্তা করি, দেখবো কি তারা কি করছে। তারা বারবারই স্বর্গরাজ্য অধিকার করার চেষ্টা করছে। কিসের দ্বারা? অত্যাচার, হিংসা, যুদ্ধ ইত্যাদির দ্বারা। তাহলে তাহলে একটা হিংসা, 2 নম্বর তাদের মধ্যে প্রবল একটা লোভ। কি ওরা সর্বরাজ্য অধিকার করবে, ইন্দ্রের শাসন অধিকার করবে, ব্রহ্মা তার শাসন অধিকার করবে ইত্যাদি তারা। এবং যার ফলে তাদের শক্তি কিন্তু প্রবল। কখনো কখনো দেবতারা ক্লান্ত হয়ে পড়ছে, দেবতারা বিধ্বস্ত হয়ে মায়ের কাছে প্রার্থনা করছে, মা তুমি আসো, তুমি আবির্ভূত হয়ে আমাদেরকে এই অসুর শক্তির থেকে রক্ষা করো। তাদের শক্তি কিন্তু প্রবল। তমগুণের প্রধান বলছেন তো, সেই তমগুণগুলো প্রবল। আমাদের রিপুর যে শক্তি প্রবল, আমাদের অষ্টপাশে আমাদের যে বেঁধে রেখেছে তার শক্তি প্রবল, আমাদের ইন্দ্রিয়গুলোর শক্তি প্রবল। এবং সেগুলি অসুরদের মধ্যে দিয়ে আমাদের সামনে উপস্থাপন করে দেখানো হচ্ছে যে তাদের মধ্যে যখন তমভাবের এত প্রাদুর্ভাব হওয়ার ফলে তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো বিশেষভাবে ফুটে উঠছে। লোভ, কামনা, বাসনা, হিংসা, পরশ্রী কাতরতা, অর্থ লাভের ইচ্ছা, যশ লাভের ইচ্ছা ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে সবই তমগুণের ব্যভিচারিতা, ভোগ, পান আসক্তি, এগুলো সবই অসুর বৃত্তি। এগুলো তাদের মধ্যে প্রবল, কিন্তু তাদের মধ্যে শক্তিও প্রবল। এবং দেখা যাচ্ছে সেখানে সেখানে যেই সময় দেবতারা তাদের সাথে পেরে উঠছেন না, তখন তারা মহাশক্তির আরাধনা করছেন যে মা তুমি আসো আমাদের উদ্ধার করো। এই দেবতাদের শক্তি কি তাহলে এই তমগুণী অসুরদের থেকে কম? তারা যুদ্ধ করছে, যুদ্ধ করতে 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 একটা সময় সবসময়েরই অসুরের শক্তি বেশি হয়। তারা যখন বিফল হচ্ছে তখন তাদের একত্রিত শক্তির জাগরিত হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার মধ্যে দিয়ে। এবং সেই একত্রিত শক্তি এই অগণিত অসংখ্য তমগুণী অসুরদের ধ্বংস করছে। ঠিক আমাদের অন্তঃকরণে সদা সর্বদা এটা চলতে থাকে। লোভ, কামনা, বাসনা, পরশ্রী কাতরতা, হিংসা প্রতি মুহূর্তে এমন ভাবে আমাদের মধ্যে মাথাচাড়া দিয়ে দাঁড়ায়। আমরা যদি বুঝি তাহলে তো আমরা শরণাগত হই ঈশ্বরের, যে তুমি আমায় রক্ষা করো, আমি কিন্তু নিজেকে সামলানোর ক্ষমতা আমার নেই। সাধক কি করে? প্রথম স্তরে সেই কামনা বাসনা, সেই তমগুণী অসুরগুলোকে, নিজের মধ্যেই যে অসুরটা রয়েছে সেই অসুরকে নিজের দেবত্ব দিয়ে, অর্থাৎ নিজের সুগুলোকে দিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে থাকে। যুদ্ধ করতে 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 একটা সময় এই অসুর তো অগণিত তমগুণ, আমরা যদি ভাবি যে সব তমগুণ গুলো আমাদের মধ্যে আছে, প্রতি মুহূর্তে একটি মরলে 10টা জেগে ওঠে। কামনা গেল তো বাসনা এলো, বাসনা এলো তো বাসনা নানান রূপ ধরে এলো, বাসনা গেল তো হিংসা এলো, হিংসা নানান রূপ ধরে এলো, হিংসা গেল তো লোভ এলো, লোভ আবার নানান রূপ ধরে এলো। সেই রক্তবীজের কাহিনী আমরা জানি। একটি মরছে, একটি ফোঁটা রক্ত থেকে হাজার হাজার রক্তবীজ তৈরি হচ্ছে। সেই রকমই আমাদের একটি লোভ মরলো, তার সঙ্গে হাজার হাজার লোভের জন্ম হলো। আর দেবতারা, অর্থাৎ আমাদের মধ্যে যে সুবৈশিষ্ট্যগুলো আছে, দেবত্ব তো রয়েছে না আমাদের মধ্যে, সেগুলি তাকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু ঈশ্বরের পরীক্ষা, প্রায়ই সেই সুটা কিন্তু হারিয়ে যায় এবং সেই সুটা ক্লান্ত হয়ে পড়ে। সেই সময় আমরা ঈশ্বরের শরণাগত হই, বলি প্রভু মা তুমি যেখানে আছো তুমি সেখান থেকে আমাকে শক্তি দাও, তুমি আমার মধ্যে পারলে আবির্ভূত হও এবং আমার মধ্যে থেকে তুমি আমার যে তমগুণী অসুরগুলোকে নিধন করো। এই যখন এই তমগুণী শক্তির নিধন হবে এবং দেবত্ব শক্তির প্রতিষ্ঠা হয় মানুষের মধ্যে, তখনই কিন্তু সে দেবত্বের দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু দেবত্ব প্রতিষ্ঠিত হলো মানেই কি হয়ে গেল? না, আমরা কিন্তু দেবত্বের দিকে
এগোনোর চেষ্টা করছি, মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হলাম। মনুষ্যত্বটা এলো কিসের দ্বারা? ওই দেবত্ব শক্তি দিয়ে অসুরত্বের ধ্বংসের পর আমরা মনুষ্য শক্তিতে মনুষ্যত্ব অর্জন করলাম। এবার দেবত্বের দিকে যখন আমরা যেতে থাকবো, তখন ওই তমগুণ কি আমাদেরকে ছেড়ে দেবে? না, ছেড়ে দেবে না। প্রতি মুহূর্তে তারা মাথাচাড়া দিয়ে উঠবে, প্রতি মুহূর্তে। এবং তখন মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণের পথে ঈশ্বরের শরণাগত যদি আমরা হতে পারি, তখন তিনি আমাদেরকে সেইখান থেকে ধীরে 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 এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু ইচ্ছা শক্তিটা ইচ্ছা আমাদের থাকতে হবে, চেষ্টা আমাদের থাকতে হবে। না হলে কিন্তু কোনোভাবেই এই তমগুণকে হারানো সম্ভব নয়। স্বামীজি বলছেন, অসুররা তমপ্রধান যন্ত্র, দেবতারা সত্য প্রধান যন্ত্র। কিন্তু দুই হয়, কখনো কখনো আমরা অসুর হয়ে উঠি, কখনো কখনো আমরা দেবতা হয়ে উঠি। দেবতা হতে পারি কিনা জানি না, কোথাও কোথাও হয়তো আমাদের মনুষ্যত্বের কিছু কিছু প্রকাশ আমরা দেখাই। মনুষ্যত্বই কেবল চেতন এবং জীবন্ত। এই মনুষ্যত্বটায় বেশি জোর দিয়েছেন স্বামীজি। কেন? কারণ এই মনুষ্যত্বে দাঁড়িয়ে একদিকে অসুরত্ব, অন্যদিকে দেবত্বটাকে সুন্দরভাবে অনুভব করা যায়। বলছেন না যে দেবতাদেরও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয়, তারপর তার ব্রহ্মজ্ঞান হয়, বা সে দেবতা থেকে মানুষ হওয়ার পরে তার ব্রহ্মজ্ঞানে সাধনা এগিয়ে যাওয়ার জন্য সাধনা শুরু হয়। এটি একটি এমন স্থান যেখান থেকে তুমি দুদিকেই যেতে পারো। নিচের দিকে নামা অর্থাৎ অসুরত্বের দিকে যাওয়া, অসুরত্বের দিকে যাওয়ার যে সিঁড়িটি ভারী সুন্দর, ভারী সুশোভিত, ভারী আকর্ষণীয়। কিন্তু দেবত্বের দিকে যাওয়ার যে সিঁড়িটি, সেটি বড়ই কণ্টকময়, বড়ই উত্তপ্ত। এখানে দাঁড়িয়ে মানুষকে বা সাধককে ভাবতে হয়, চেষ্টা করতে হয়, ইচ্ছা শক্তি দ্বারা সমস্ত রকম ভাবে ঈশ্বরের শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তে দেবত্বের দিকে তার উত্তরণ হয়। এরপর বলছেন, এই পৃথিবীর একমাত্র স্থান যেখানে মানুষ নিজের মুক্তি সাধন করবে। ইয়ামাই বসি গৃহতে তেন লভ্যয়। এই আত্মা যাকে বরণ করেন, এই কথাটা সত্য। বরণ বা মনোনীত করাটা সত্য, কিন্তু ভিতরের দিক থেকে এর অর্থ করতে হবে। বাইরে থেকে কেউ বরণ করছে কথাটা যদি এই রূপে দৃষ্টান্তবাদমূলক ব্যাখ্যা করা যায়, তবে তো এটা ভয়ানক কথা হয়ে দাঁড়ায়। বরণ করার কথা হচ্ছে, কাকে বরণ করছি আমরা? আত্মাকে তো বরণ করতে পারবো না, কারণ তিনি আমাদের মধ্যেই রয়েছেন। তবে বরণ করতে হবে সেই দেবত্বে উত্তরণের জন্য যে বৈশিষ্ট্যগুলি আমাদের প্রয়োজন, তাদেরকে বরণ করতে হবে। এবং সেই বরণ করতে গেলে কি দেবতা হয়ে তাদের বরণ করবো? না, মনুষ্যত্বে দাঁড়িয়ে সেই দেবত্বকে বরণ করতে হবে। এরপর সোমবার 15ই জুলাই, ওই দিনের আলোচনা। স্বামীজি বলছেন, যেখানে স্ত্রী লোকেদের বহু বিবাহ প্রথা প্রচলিত আছে, যেমন তিব্বতে, সেখানে স্ত্রী লোকেদের শারীরিক শক্তি পুরুষের চেয়ে বেশি। যখন ইংরেজরা এই দেশে যায়, এই স্ত্রীলোকেরা জোয়ান জোয়ান পুরুষদের ঘাড়ে নিয়ে পাহাড়ে চড়াই করে। মালাবার দেশে অবশ্য মেয়েদের বহু বিবাহ নেই, কিন্তু সেখানে সব বিষয়ে এদের প্রাধান্য। সেখানে সর্বত্রই বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার দিকে নজর দেওয়া হয়। আর বিদ্যা চর্চার যার করোনায় উৎসাহ। এই দেশে দেখছি অনেক মেয়ে ভালো সংস্কৃত বলতে পারে, কিন্তু ভারতের অন্যত্র 10 লক্ষের মধ্যে একটি মেয়েও সংস্কৃত বলতে পারে কিনা সন্দেহ। স্বাধীনতায় উন্নতি হয়,
আর দাসত্ব থেকে অবনতি হয়ে থাকে। পর্তুগিজ বা মুসলমান কারোর দ্বারাই মালাবার কখনো বিজিত হয়নি। দ্রাবিড়েরা মধ্য এশিয়ার এক অনার্য জাতি। আর্যদের পূর্বে তারা ভারতে এসেছিল, আর দাক্ষিণাত্যের দ্রাবিড়রাই সবচেয়ে সভ্য ছিল। তাদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সামাজিক অবস্থা বেশ উন্নত ছিল। পরে তারা ভাগ হয়ে গেল, কতগুলি মিশরে, কতগুলি ব্যাবিলিয়নিয়া চলে গেল, অবশিষ্ট ভারতেই রইল। এবার তিনি কিছু দেশের কিছু প্রাদেশিক পরিস্থিতির কথা বলছেন, যেখানে স্ত্রীলোকদের বলছেন বহু বিবাহ প্রচলিত আছে, যেমন তিব্বতে, সেখানে স্ত্রীলোকেদের শারীরিক শক্তি পুরুষের চেয়ে বেশি। এই যে তার আগেই স্বামীজি কিন্তু বরণ করে নেওয়ার কথা বলছেন। এই বরণ করে নেওয়ার কথার সঙ্গে এই স্ত্রীলোকদের বহু বিবাহ তিব্বতে রয়েছে, এটিকে তারা কিন্তু খারাপ চোখে দেখে না। মানে অর্থাৎ এই বহু বিবাহটি তাদের কাছে খারাপ নয়, বহু বিবাহ তারা করতে পারে, এবং তারা যেহেতু তাদের হাতে সংসার এবং সমাজের সমস্ত রকমের দায়ভার, তাই তারা তাদের মতো করে তাদের স্বামী বরণ করে নেয়, এবং এই বরণ করার মধ্যে দিয়ে তারা যখন যাকে মনে হচ্ছে যে এ আমার অযোগ্য, তাকে তারা বরণ করে নিচ্ছে। সেখানে তাদের কিন্তু বিশেষ একটা তাদের এটা সামাজিক প্রথা, তারা এটিকে কোনো খারাপ বিষয় বলে মনে করে না। তাই বলছেন যে সেখানে তাদের শারীরিক শক্তি পুরুষদের থেকে অনেক বেশি। সাহেবরা যখন সেখানে প্রথমে গিয়েছিল তিব্বতে, সেখানে জোয়ান পুরুষদের স্ত্রী লোকেরা ঘাড়ে করে পাহাড় চড়িয়ে ওপরে তুলে দিত, এবং সেই ক্ষেত্রে বোঝা যেত তাদের মানসিক এবং শারীরিক জোরটা কিন্তু পুরুষদের থেকে অনেক বেশি। এবং মালাবার দেশে মেয়েদের বহু বিবাহ নেই, কিন্তু সেখানে মালাবার দেশটির কথা বলছেন যে সেখানে পুরুষ থেকে মহিলাদের প্রাধান্য বেশি। সেটিকে আমরা একটি নারী শাসিত দেশ বলে উল্লেখ করতে পারি। তারা ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, এবং দেশটিকে সামগ্রিক ভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে নজর দেয়। এই দেশে দেখেছি অনেক মেয়ে ভালো সংস্কৃত বলতে পারে, কিন্তু ভারতের বেশিরভাগ মেয়েরাই বলছেন সংস্কৃত ভাষা, যেটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, ভারতের বহু মেয়েই কিন্তু 1 লক্ষ মেয়েদের মধ্যে বোধহয় একজনও সংস্কৃত ভালো বলতে পারে কিনা সন্দেহ। তার কারণ হচ্ছে সেই ব্রাহ্মণ্য যুগের পরবর্তী সময়ের যে প্রথা, যে বেদ পাঠ, সংস্কৃত চর্চা, মেয়েদের অধিকার নেই এই বলে তাদের দূরে সরিয়ে দেওয়ার কথা যে হয়েছিল, যা করা হয়েছিল, যেটা স্বামীজি ভীষণভাবে তাতে দুঃখ পাচ্ছেন যে আমাদের দেশের মেয়েরা সংস্কৃত উচ্চারণ করতে জানে না, পড়তে জানে না। স্বাধীনতার উন্নতি হয় এই কথাটা ঠিক, আর দাসত্ব থেকে অবনতি হয়ে থাকে। বলছেন যে এই যে পর্তুগিজ বা মুসলমান, এরা কখনোই এই মালাবার বা ইত্যাদি দেশগুলোকে অধিকার করেনি, তাদের উপরে নিজের প্রভুত্ব খাটায়নি, বা তারা তাদেরকে অবদমন করে রাখেনি, যার ফলে এরা এই জাতিগুলো প্রথম থেকেই স্বাধীন। তাই তারা নিজেদের মতো স্বাধীন করে একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে, এবং তার ফলে তাদের মধ্যে একটি অদ্ভুত রকমের আত্মবিশ্বাস গড়ে উঠেছে, যেটি ভারতবর্ষের মধ্যে থেকে একেবারে চলে গিয়েছিল। মানে প্রায় 500 বছর বিদেশি পরাধীনতায় থেকে থেকে। দ্রাবিড়দের কথা তিনি বলছেন, এটি একটি অনার্য জাতি। এই জাতি আর্যদের আগে ভারতবর্ষে এসেছিলেন, এবং ভারতে এসে তারা দাক্ষিণাত্যের দিকে চলে যায়, এবং তারা প্রকৃতপক্ষে সুশিক্ষিত একটি সভ্য জাতি ছিল। তাদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সামাজিক অবস্থা ছিল উন্নত, অর্থাৎ সেই সময়টাও ছিল নারী প্রধান তাদের সমাজ ব্যবস্থা হয়ে গেল। কতগুলি কিছু সংখ্যক তারা মিশরে চলে গেল, কিছু সংখ্যক ব্যাবিলনে চলে গেল, আর কিছু সংখ্যক ভারতের দক্ষিণ প্রদেশে তারা রয়ে গেল। এরপর মঙ্গলবার 16 জুলাই আলোচনা
শঙ্কর। অদৃষ্ট অর্থাৎ অব্যক্ত কারণ বা সংস্কার আমাদের যাগ যজ্ঞ উপাসনাদি করায়, তা থেকে ব্যক্ত ফল উৎপন্ন হয়ে থাকে। কিন্তু মুক্তি লাভ করতে হলে আমাদের ব্রহ্ম সম্বন্ধে প্রথমে শ্রবণ করে মনন, তারপর নিধিধ্যাসন করতে হবে। এইখানে এই আলোচনাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলছেন এই আলোচনায় প্রথমেই শঙ্করের কথা বলছেন, অর্থাৎ শঙ্করাচার্যের কথা উঠে এসছে। সেখানে বলা হচ্ছে যে যাগ যজ্ঞ উপাসনা ইত্যাদি আমাদের জাগতিক নানান রকম সংস্কার এবং নানান রকম আমাদের জাগতিক পাওয়া না পাওয়ার দিকটি বিশেষ করে দেখে। কিন্তু মুক্তি লাভ করতে হলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হলো শ্রবণ, অর্থাৎ সদ্গ্রন্থ শ্রবণ, মহাপুরুষদের বাণী শ্রবণ ইত্যাদি। তারপর সেটি মনন, সেটিকে মনে মনে চর্চা করা, চর্বিত চর্বণ যেটাকে আমরা বলতে পারি, এটিকে বলে মনন। তারপর বলছেন নিধিধ্যাসন। নিধিধ্যাসনটা একান্ত প্রয়োজন। এইটি না হলে কিন্তু এই শ্রবণ এবং মননের দিকটি সম্পূর্ণ আমাদের জাগতিক জীবন থেকে সরে যায়। আমি খুব ভালো একটি কিছু শুনলাম এবং সেটি নিয়ে কিছুক্ষণ ভাবলাম, চিন্তা করলাম, ভালো লাগলো। পরবর্তী ক্ষেত্রে আরেকটি ভালো কিছু যদি আমি পড়ি এবং তার সঙ্গে এইটিকে যদি রিলেট করার চেষ্টা করতে থাকি, এবং এই রিলেট করার চেষ্টা করতে করতে কিন্তু এই তিনটির মধ্যে দিয়ে একটি নতুন বিষয়ের জ্ঞান আমাদের মধ্যে তারই স্ফুরণ ঘটে। আমি বলবো না বাইরে থেকে আসে, স্ফুরণ ঘটবে। কারণ স্বামীজি বলছেন না, আমাদের ভেতরেই সমস্ত মানুষের মধ্যেই পূর্ণ ব্রহ্মত্ব আছে, সম্পূর্ণ পোটেনশিয়ালিটি রয়েছে। তাই শ্রবণ, মনন এবং তারপর নিধিধ্যাসন এবং এই তিনটি মিলনের ফলেই আমাদের অন্তঃকরণে যে জ্ঞানের স্ফুরণ, সেটি আমাদের আধ্যাত্মিক জীবন যাপনে অনেকটি এগিয়ে নেওয়ার সহায়ক। কর্মের ফল আর জ্ঞানের ফল সম্পূর্ণ পৃথক। নিষ্কাম কর্মের ফল আর জ্ঞান অর্জনের ফল দুটি সম্পূর্ণ পৃথক। এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন, সর্বপ্রকার নীতি ধর্মের মূল হচ্ছে বিধিনিষেধ। এই কাজ করো এবং এই কাজ করো না, কিন্তু প্রকৃতপক্ষে দেহ মনের সঙ্গেই এগুলির সম্পর্ক। সর্বপ্রকার সুখ দুঃখ ইন্দ্রিয়ের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত। সুতরাং সুখ দুঃখ ভোগ করতে গেলেই শরীরের প্রয়োজন। যার দেহ যত উন্নত, তার ধর্ম বা পুণ্যের আদর্শ তত উচ্চ। এইরকম ব্রহ্মা পর্যন্ত বলছেন যে সর্বপ্রকার নীতি ধর্মের মূল হচ্ছে বিধিনিষেধ। আমরা নানান রকম সর্বপ্রকার নীতি ধর্মের মূল হচ্ছে বিধিনিষেধ, মানে বলছেন একটি ধর্ম, কোন ধর্মে কোন একটি বিষয় নিষেধ আছে, কোন একটি ধর্মে কোন একটি বিষয় সম্মতি আছে। খুব ভালো করে বিষয়টা আমাদের ভাবতে হবে। কোন ধর্মে পূব দিকে মুখ করে বসা বিধি, কোন ধর্মে পূব দিকে পিছন দিক করে পশ্চিম মুখ করে বসা বিধি। এই যে ধর্মের নিয়ম এবং নীতি, এগুলি বিধি নিষেধ। এই কাজ করো, এটা করো, এটা করো না। এই সবটি কিন্তু দেহ এবং মনকে একটি নির্দিষ্ট পথে এবং নিয়মে পরিচালনা করার পদ্ধতি মাত্র, স্বামীজি বলছেন। তাহলে যদি বলি যে দেহ এবং মনকে একটি নিয়মিত পদ্ধতিতে পরিচালনা করার পদ্ধতি, আমি মানব না। কেউ যদি বলে আমি নার্সারি পড়বো না, আমাকে একেবারে বিয়ে ক্লাসে ভর্তি করে দাও, কোন একটি শিশু যদি বলে, এটি ঠিক সেই রকম। তাই প্রথম পদে ধর্মের প্রথম আচার বিচার
নিষেধ, সম্মতি সবটা একান্তভাবে মানা প্রয়োজন। কারণ আমাদের এই শরীরটা তো পঞ্চভূতে তৈরি, এবং আমরা বহু জন্ম, কত কত জন্ম, প্রায় ৮৩ লক্ষ জন্ম পার করে মনুষ্য জন্ম পেয়েছি। পঞ্চভূত আর তার সঙ্গে এতগুলো জন্মের নানান ধরনের সংস্কার, সেইগুলোকে বাগে আনার জন্য কিন্তু ধর্মের এই প্রথম সোপান যেটি, অর্থাৎ বিধিনিষেধ, সংস্কার, এগুলি মানা একান্ত প্রয়োজন। সর্বপ্রকার সুখ দুঃখ ইন্দ্রিয়ের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত, সুতরাং সুখ দুঃখ ভোগ করতে গেলেই শরীরের প্রয়োজন। আমাদের এই শরীরটা দিয়ে জাগতিক সকল রকম সুখ দুঃখ আমরা ভোগ করি। যার দেহ যত উন্নত, তার ধর্ম বা পুণ্যের আদর্শ তত উচ্চ। এটি কতগুলি ইনফরমেশন স্বামীজি আমাদেরকে দিচ্ছেন, জেনে রাখতে হবে। যার দেহ যত উন্নত, তার ধর্ম বা পুণ্যের আদর্শ তত উচ্চ। এইরকম ব্রহ্মা পর্যন্ত, ব্রহ্মার কথা বলছেন যিনি সৃষ্টিকর্তা, জগৎ প্রপঞ্চের সৃষ্টিকর্তা, সেই ব্রহ্মার কথা। ব্রহ্মা তো আসলে একটি পোস্ট, তিনি সর্বোচ্চ পোস্টে বসে আছেন, এবং তার দেহ পর্যন্তের কথা স্বামীজি এখানে বলছেন যে তারও কিন্তু পাপ পুণ্য আছে, তারও কিন্তু জন্ম মৃত্যু আছে। সেই জন্ম মৃত্যু তারও পর্যন্ত আছে, কিন্তু উচ্চ ভাব বা উচ্চ দেহ সম্পন্ন যারা, তাদেরও পুণ্য এবং আদর্শের মধ্যে ওই কম বেশি বিষয়টি থাকবে। এই পর্যন্ত সকলেরই শরীর আছে, ব্রহ্মা পর্যন্ত সকলেরই শরীর আছে। আর যতক্ষণ শরীর আছে ততক্ষণ সুখ দুঃখ থাকবেই। কেবল দেহভাব মুক্ত হলেই সুখ দুঃখ অতিক্রম করা যেতে পারে। শঙ্কর বলেন আত্মা দেহহীন। বলছেন, শঙ্কর বলছেন যে এই সেজন্য সুখ দুঃখ যাই ভোগ হচ্ছে, সেটি শুধুমাত্র শরীর দ্বারা হচ্ছে। কারণ আত্মা, শঙ্করাচার্যের কথা বলছেন যে আত্মা দেহহীন, এই বিষয়ে উল্লেখ করছেন। তাই আত্মাকে যদি কেউ দেহের সাথে মিলিয়ে ফেলে, মনের সাথে মিলিয়ে ফেলে, তাহলে সেটি ভুল। কারণ আত্মা কোনো ক্ষয় এবং লয় এবং সৃষ্টি এবং জন্ম এবং মৃত্যু কিছু নয়, কিন্তু দেহটি ক্ষয় লয় সবই রয়েছে। তো সেই বলছেন, শঙ্কর বলছেন, আত্মা বলছেন কি না, আত্মা হলো দেহহীন। আজ এই পর্যন্ত। যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারো। প্রণাম মাতাজি। প্রণাম। বলছি মাতাজি, এই যে সো অহম, ওটা তো দন্ত সয়কার লুপ্ত হ ময় হসন্ত, তাই তো? সো অহম বা ব্রহ্মাত্মী, যেটা দন্তাশয়কার হ হসন্ত হম নাম হয় ছেলেদের সোহম, সেখানে তো লিখে এস ও এইচ এম, তাহলে ওই মানে এই মানে কি একই? সোহম মানে একই, সোহম মানে একই, এবং সেটি তো সংস্কৃত শব্দ। এবার সেটিকে ইংরেজিতে লিখতে গিয়ে নানান রকমের ব্যাখ্যা চলেছে আর কি। হ্যাঁ, কিন্তু অর্থটা কি একই দাঁড়ায়? না, স আমি বলতে সেই আমি বলতে এখানে সেই ব্রহ্মকেই তো বোঝাচ্ছে, সেই ব্রহ্মকেই বোঝাচ্ছেন। সোহম মানে আমি সেই। আর একটা প্রশ্ন, যে ওটা গীতায়ও আমি পড়েছি যে ৮৪ লক্ষ বার জন্মের পরে মনুষ্য জন্মটা হয়, সেই হ্যাঁ, তারপরে জন্মটা কি আবার কি ৮৪ বারের মধ্যে যাবে, নাকি যেমন বলে কর্ম তেমন ৮৪ লক্ষ বা ৮৩ লক্ষ বিভিন্ন জায়গায় এরকম আছে। ৮৪ লক্ষ বার জন্মের পর আমরা নাকি মনুষ্য জন্ম পাই। হ্যাঁ, এবার সেই মনুষ্য জন্ম পাই মানে সেই জন্মেই আমাদের মুক্তি হবে, না আবার সেই জন্মে মনুষ্য জন্মের আবার আমরা মনুষ্য জন্ম পাবো, সেটি নির্ভর করে সেই মনুষ্য জন্মে আমাদের কর্মের উপর। আমরা যদি সেই কর্মের ওপর ভিত্তি করে এগোই,
তো সেই কর্মর ফল অনুযায়ী পরবর্তী জন্ম আমাদের হবে। আর এই জন্মেই যদি আমাদের ঈশ্বর লাভ হয়, ও ব্রহ্ম দর্শন হয় বা ভগবান দর্শন হয়, তাহলে আমরা মুক্ত হয়ে যাব। এখন সেটি নির্ভর করছে, সে হিসেব নিকেশ তো আমরা জানি, সে তো সব লেখা হচ্ছে কোথায় কম্পিউটারে লোড হচ্ছে, সেও আমরা জানি। হ্যাঁ ওই হ্যাঁ তা এই জন্মে আমাদের কর্মটা সেইভাবে করে যেতে হবে। কথায় আছে, আমরা জানি যে আমরা যখন মাতৃগর্ভে আসি, যখন ওই মাতৃগর্ভের মধ্যে দিয়ে আবার পৃথিবীতে আসি, তখন ওই মাতৃগর্ভর মধ্যে যতক্ষণ আমরা ঈশ্বরের শরণাগত হয়ে তাকে না ডাকি যে নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো, তার মধ্যে সেই নারী ভুড়ি রক্ত মল মূত্রের মধ্যে রয়েছি যে গোবিন্দ আমাকে এবার এখান থেকে মুক্ত করো। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে তুমি তোমার এই জীবনটা তোমার ভজনায় আমি এই জীবনটা কাটিয়ে দেব, এই প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে এর থেকে মুক্ত করো। তিনি দর্শন দেন এবং তিনি সেই মুহূর্তে আমাদেরকে মুক্ত করেন। কিন্তু আমরা সেই প্রতিজ্ঞা ভুলে যাই এবং নিজেদের ইচ্ছা অনিচ্ছা, ভোগ বাসনা, চাহিদা, ভালো কামনা, এইগুলোকে ভিত্তি করে এই জীবনটা কাটিয়ে দিই। সেই কাটিয়ে দেওয়ার মধ্যে দিয়ে যদি ভুলে যাই নিজস্ব চিন্তা ভাবনাগুলো, তো আমরা সেই সময় কাজে লাগাই, ফলে আমাদের কর্মটাও সেই রকম হয়। আর যারা মনে করে, যাদের জন্ম পূর্ব সংস্কারগুলো থাকে, তারা ঈশ্বর সাধনায় জীবন কাটায়, ভালো কর্মের মধ্যে দিয়ে জীবন কাটায়। তারপর আবার ফিরে আসতে হবে না এই জীবনেই মুক্ত হতে হবে, সেটি তার কৃপার উপর নির্ভর করছে। এই আর প্রণাম মাতাজি। পরশ্রী কাতরতা বলতে কি বুঝতে পারলাম না, একটু বলবেন? পরশ্রী কাতরতা অপরের ধনী, মানে অপরের অর্থ, অপরের যশ, অপরের মান, অপরের সমৃদ্ধি, অপরের নানান রকম উন্নতি দেখে হিংসা হয়, এটাকে বলে পরশ্রী কাতরতা। আচ্ছা, প্রণাম মাতাজি। করার নেই। মাতাজি প্রণাম। আমি পুষ্পিতা, আপনার কাছ থেকে অনেকদিন আগে জানতে চেয়েছিলাম যে ধ্যানে কি করে বসবো বা কিভাবে জব করব। তো যাই হোক, সেই তারপরে দীক্ষা নিয়েছি আগস্টে দিব্যানন্দজি মহারাজের কাছে, নরেন্দ্রপুরে। তো এখন জব করতে বসলে টানা কত সময় জব করা যেতে পারে? মানে যখন সময় পাই না, আর যখন পাই আর চোখ বন্ধ করলে আর মানে উঠতে ইচ্ছে করে না। আর বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, খুব ডিস্টার্ব করে। মানে দরজা বন্ধ করে আমি বসে থাকলে ওরা বারবার সেই দরজা খুলবে, জানে যে মা চোখ বন্ধ করে আছে, মানে মা ডিস্টার্ব হচ্ছে, আস্তে করে খুলবে, ঢুকবে, আবার বন্ধও করে দেবে দরজাটা, এই করে। কিন্তু ওরা যখন থাকে না, তখন একটু মানে নিস্তব্ধ ভাবে একটু ধ্যানটা করতে পারি আর কি। সেটা কতবার কতক্ষণ করা যেতে পারে? একটি গান আছে না, শারদেশ্বরী মা গো আমার দুয়ার খুলে দে। ওরা তো মায়ের কাছে দুয়ার খুলে আসবেই, মায়ের কাছে আসতে চাইবেই। হ্যাঁ, তুমি দুয়ার খুলে কতটা বেরোতে চাইছো সেটা তোমার উপর নির্ভর করছে। কেমন? আচ্ছা, তুমি দুয়ার খুলে কি বেরোতে চাইছো, না তুমি বসে থাকতে চাইছো, এটা তোমার উপর নির্ভর করছে, এক। আর 2 নম্বর হচ্ছে, গুরুদেবের কাছে যখন দীক্ষা নেওয়া হয়, তার আগে একটা নির্দিষ্ট পদ্ধতি এবং কতবার কত সময় এটা বলে দেওয়া হয়, সেইটি খুবই মিনিমাম বলা হয়, সেইটি তো মেনটেন করার প্রয়োজনই একান্তভাবে। তাছাড়াও যে সময় এই বাধাগুলো আসবে না, সেই সময় বসাটা ভালো। যে সময় বাধাগুলো আসবে না, হয়তো বাচ্চাটিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে হলো, সেইভাবে আর কি। সবটাই তো করতে হবে, কারণ সেটিও একটি ঠাকুরেরই কাজ, ওই শিশুটিকে ঠিকঠাক লালন পালন করা, তার ডাকে সাড়া দেওয়াটাও একটা কাজ।
সেইটা বুঝে নিয়ে করতে হবে। ধরুন আমি শুরু করে দিয়েছি, এসে মা আমার চিৎকার করছে, গোপালের ধ্যান করবে, সে তোমার গোপাল যে তোমাকে ডাকছে সেই ধাক্য তো তোমাকে সারা দিতে হবে। সেই জন্য তাকে ঘুম পাড়িয়ে তারপর অথবা সে স্কুল যায়, যদি স্কুলে পাঠিয়ে যেই সময়টা তোমার নিজের একা, তুমি জানবে যে কারোর অসুবিধা কিছু হচ্ছে না, সেইভাবে মাও তো করতেন। মা তো সমস্ত জগৎ সংসারের দায়ভার নিয়ে রেখেছেন। কোথায় কার অসুস্থ হচ্ছে, কোথায় কার চর্মরোগ হয়েছে, কোথায় কার পা ভেঙে গেল, কোথায় কি ধান কাটতে হবে, সব করেও মা সারাদিন বলছেন যে লক্ষ্য জপের ওপরে হয়ে যাচ্ছে মা। হ্যাঁ, সেইটা সেটা করি, সেটা ভাবি যে বসে করার পরে করব না, এমনি হয়তো সকাল থেকে বসার সময় হলো না, কিন্তু আমি ধরো কাজে করবে, মনে মনে করবে, কর তো বলে নিজের জন্য। আমি এতবার করলাম, বেশ ভালো লাগলো, বাহ আহা এত করেছি, সেই জবটা তো নিজের সংখ্যা রাখার জন্য। ঈশ্বর তো সংখ্যা দেখেন না, ঈশ্বর তো মন দেখেন। আমি তো কর আমার থাকে না, আমার তো কর গুলিয়ে যায় এখনো পর্যন্ত। ঠিক আছে, এটা খুব ভালো লক্ষণ, তুমি করে যাও। কর গুনতি যত ভুলবে তত জীবনে আনন্দ পাবে, এগিয়ে যাবে। গুনতি রাখলেই মুশকিল। ঠিক। আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন রিম্পি বাসু দিদি। ঠাকুরমা স্বামীজির চরণে আমার প্রণাম, পরম পূজনীয় মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম, উপস্থিত বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি একটি বিবেক গীতি নিবেদন করছি। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরায় অপরা বিদ্যা সাধিয়া লোভিব দিব জ্ঞান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন। সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন। সর্বশক্তি আছে অন্তরে, সর্বশক্তি আছে অন্তরে, জানিয়াছি সন্ধান। বিবেকের জয়গান, বিবেকের জয়গান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। ত্যাগ সেবার সাধনা সহায়ে মানুষ হইব মোরা। তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। ত্যাগ সেবার সাধনা সহায়ে মানুষ হইব মোরা। তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। বিবেকের সেনা আমরা সবাই উন্নতশীল মোদের সদাই। বিবেকের সেনা আমরা সবাই উন্নতশীল মোদের সদাই। উচ্চ কণ্ঠে মোরা গেয়ে
জয় জয় ভগবান, জয় জয় ভগবান, জয় জয় ভগবান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরায় অপরা বিদ্যা সাধিয়া লোভিব দিব জ্ঞান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রণাম মাতাজি। মাতাজির চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে এবং স্থানে জয় মা সম্ভাষণ জানিয়ে আমাদের উপজনা সভার সমাপ্তি ঘোষণা করছি। ও শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।